শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আর বন্ধুরা, আমিও ভালো আছি। এই মুহূর্তে বন্ধু ঘড়িকাটা বলে দিচ্ছে 5:07। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আপনাদের সাথে থাকবো বন্ধু কিছুক্ষণ ফেসবুক লাইভে, আর তাছাড়া 6টা 25 পর্যন্ত রেডিও লাইভে থাকবো। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে আম, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে কথা হচ্ছে সেটি হচ্ছে জন্মদিন নিয়ে। অবশ্যই জন্মদিন নিয়ে আমাদের অনেক কথা, মানে অনেক ভালো লাগার একটা জায়গা আছে। কারণ জন্মদিন বলে কথা, জন্মদিন যদি প্রতিটা মানুষের জীবনে না আসতো তাহলে কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। আর এই সুন্দর পৃথিবীতে কিন্তু আমরা একে অপরের সাথে দেখা যাচ্ছে এত ভালো সময়গুলো কাটাতে পারতাম না। তো আজকে কথা বলছি জন্মদিন নিয়ে। কার কার জন্মদিন চলে গেছে, মানে পার হয়ে গেছে, কার কার জন্মদিন সামনে আছে, কে কে আছেন জন্মদিনে, সামনে কার কার জন্মদিন রয়েছে, এই সব কিছু নিয়ে কথা বলতে চাইছি। এবং কার জন্মদিনের দিন কোন প্ল্যান আছে সেটি যদি অবশ্যই বলেন তাহলে আরও বেশি ভালো লাগবে। কারণ সেই জায়গাটা থেকেও বলছি, কারণ ভালো লাগার একটা দিন হচ্ছে জন্মদিন। আর জন্মদিনের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু কাজ করে। দেখা যাচ্ছে যে কারো কারো জন্মদিনটা দেখা যাচ্ছে বছরের পর বছর, মানে একটা বছর অপেক্ষা করে থাকে এই জন্মদিনের জন্য। আবার কি হয় যে অনেকেই সেই জন্মদিনটা খুব ভালো মতো উদযাপন করেন এবং অনেক অনুষ্ঠান করেন। আবার কারো হয় খুব খুব একেবারে নর্মাল ন্যাচারাল, হয়তো একটু বেশি কিছু হলো সেটি দিয়ে হয়। তো সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের জন্মদিন আপনারা কেমন করে পালন করেন এবং কোন তারিখে কার জন্মদিন, কার কার জন্মদিন পার হয়ে গেছে, কার কার এখনো পার হয়নি, এই সব বিষয় নিয়ে আজকে কথা বলছি আপনাদের সাথে। অবশ্যই কথা বলবো সব কিছু নিয়ে। আপনারাও আপনাদের জন্মদিনগুলো কখন আছে, কার পার হয়ে গেছে, জন্মদিনে কি করেছেন, বা ভবিষ্যতে আগামী দিনে যার জন্মদিন আছে তিনি কি করতে চান, কি রাখতে চান, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। জন্মদিন আমার খুবই ভালো লাগে এবং দেখা যাচ্ছে যে আমারটা কখনো ওইভাবে সেলিব্রেট করা হয় না, কিন্তু অন্য কারো সেলিব্রেট করা হয় এবং চেষ্টা করি অন্য কারো জন্মদিনটা সেলিব্রেট করার জন্যে। কিন্তু নিজের জন্মদিনটা কেন জানি খুব বেশি ভালো করে উদযাপন করা হয় না। মনে পড়ে অনেক আগে একবার আমার জন্মদিন পালন করেছিলাম। মানে কেক কেটেছিলাম, যদিও সেটি অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না, কিন্তু সেইবার করা হয়েছিল। আর আরেকটি বিষয় যে তারপরে আমি করি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কেউ আমাকে, আমি একদম সারপ্রাইজড ছিলাম। কারণ তারা আমার জন্মদিনে এত সুন্দর করে আয়োজন করেছিল একবার। আমার খুব কাছের দুইজন আপু, মানে তাদেরকে আপু বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, কলিগ বলতে পারেন, তারা দুইজন মিলে আয়োজন করেছিল এবং সুন্দর একটি জন্মদিন আমার গিয়েছিল তাদের সেই আয়োজনে। তো সব মিলায়া আমার জন্মদিনটা খুব স্পেশালি একটা জিনিস, কারণ অনেক মানুষের ভালোবাসা পাই, অনেক মানুষ আমাকে নতুন করে তাদের ভালোবাসা, আসলে যে আমাকে ভালোবাসে, এই ক্ষুদ্র মানুষটাকে ভালোবাসে, সেইটা নতুন করে জাগিয়ে তোলে এবং সেই চেতনাটা পাই নতুন করে, সেইটা বুঝতে পারি যে আসলে কত মানুষ আমাকে ভালোবাসেন, তাদের ভালোবাসাগুলো পাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে জন্মদিনের দিন আমার সব থেকে যেটি মিস করি সেটি হচ্ছে গত জন্মদিনে মিস করেছিলাম, এইবার মিস করতে চাই না। এইবার অবশ্যই আগে থেকেই বলে রাখবো, কারণ সেটা আসলে মিস করতে চাই না। জন্মদিনে আর কিছুই হোক না হোক সেটি বলবো। তবে আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা জন্মদিনের দিনটি আসলে কি করতে ভালো লাগে আপনাদের, আপনারা কি করতে ভালোবাসেন, বা আসলে কি করতে চান। তো সেই দিনটি আসলে আমাদের সবার জীবনেই আসে, সবার কাছে খুব স্পেশাল। হয়তো কেউ কেউ আমরা স্পেশালি সেটিকে পালন করতে পারি, আবার কেউ কেউ সেটিকে পালন করতে পারি না, সেটি হয়তো সম্ভব হয় না। সেটির অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণও থাকে, সেই কারণের কারণে হয়তো বা হয়ে ওঠে না, অনেকে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, অনেকেই হয়তো দায়িত্ব পালনে হয়ে ওঠে না, অনেকেই হয়তো বা দেখা যাচ্ছে যে সবারটাই তিনি পালন করে থাকেন, অবশ্য নিজেরটাই পালন করা সম্ভব হয় না, সেটি হচ্ছে দায়িত্বের ক্ষেত্রেও হতে পারে যে দায়িত্বের কারণে সেটি পালন করা সম্ভব হয় না।
তো সেই দিক থেকে বলবো যে আপনাদের জন্মদিনগুলো কেমন যায়, আপনারা কেমন কাটান এবং কেমন হয় সেই জন্মদিনগুলো, এবং কোন কোন মানুষের সাথে সেই জন্মদিনটি কাটান, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। আসলে জন্মদিন, কারণ যেই দিনে আমরা জন্মগ্রহণ করেছি, যেই তারিখে আমরা বিশেষ করে আমরা বারটা ধরি না ওইভাবে, তারিখটা ধরি সেই মাসের, সেটা ইংরেজি তারিখই ধরি আমরা। তো ইংরেজি তারিখ অনুযায়ী আমরা যে দিন জন্মগ্রহণ করেছি সেটিকে জন্মদিন বলে ধারণা করি বা সেটিকে পালন করি, এবং সেই হিসেবেই কিন্তু আমাদের যত জন্ম নিবন্ধন বলেন, পরিচয়পত্র বলেন বা জাতীয় পরিচয়পত্র বলেন, যে কিছু হোক সেই অনুযায়ী করে থাকি। তো সেইখান থেকে জন্মদিনের দিনটা আসলে ভেরি স্পেশাল, এবং সেই দিনটাতে চেষ্টা করা যায় যেন কাছের মানুষগুলোর সাথে সেই দিনটি পালন করা যায়, কারণ সেই দিনটি আসলে অন্যরকম একটি দিন। বন্ধুরা, কয়েকজন বন্ধু এসে যোগ দিয়েছেন, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। আমার সাথে আছেন আবু রাইহান, লিখেছেন কেমন আছো আপু, জন্মদিনের কথা শুনলে অনেক আনন্দিত হই। হ্যাঁ, একদম ঠিক কথা, মনে হয় ছোটোবেলায় ফিরে যাই, এবং যত বায়না আছে সব বায়নাগুলো পরিবারের কাছে, অন্তত বাবা মায়ের কাছে সেটি ধরি, যদিও বা আমার বাবা নেই, তবে মা আছে, মায়ের কাছে মনে হয় যে সেই বায়নাগুলো করি, ছোটোবেলাতে গিয়ে ছোটোবেলায় চলে যাই। কারণ এখন তো বড় হয়ে গেছি, আর এই বড় হয়ে যাওয়ার কারণে এই সময়টাতে এসে দেখা যাচ্ছে যে আমরা সেই জন্মদিনটা উদযাপন করতে পারবো না, ওইভাবে বায়নাও ধরতে পারবো না। দেখা যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমরা করে থাকি, নিজেরাই করে থাকি, বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কাছের মানুষটি যদি কারো থেকে থাকে তাহলে সে হয়তো বা সেটি সারপ্রাইজ দেন। তো সব মিলায়া যাই হোক, এখন জন্মদিনটা ওইভাবে পালন করা হয় না, ছোটোবেলাতেও ওইভাবে ছিল না। তবে একটা জিনিস খুব মিস করি, সেটি গতবার মিস করেছি, কিন্তু এইবার আর মিস করতে চাই না। এইবার অবশ্যই সেটিকে আমি আগে থেকেই হোক, আমি প্রতিদিন নক করে হোক সেটিকে পালন করবো, সেটি অবশ্যই জানাবো আপনাদের। আবু রাইহান ছিলেন আমাদের সাথে। রয়েছেন আমার সাথে কুরবান আলী, লিখেছেন দুবাই থেকে, মানে দুবাই থেকে সাথে আছেন। হাই লিখেছেন, হ্যালো বন্ধু, ধন্যবাদ অনেক দূর থেকে আমার সাথে থাকার জন্য। রয়েছেন মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ বিকেল। আয়াম তো আবার এত তাড়াতাড়ি ফেসবুক লাইভে এসেছেন, মাশাল্লাহ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে, নেট কানেকশন ভালো আছে, আকাশে রোদ রোদ ভাব, আবহাওয়া ভালো আছে, সব মিলিয়ে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একদম ঠিক, সব মিলিয়ে ইত্যাদি ইত্যাদি, আজ সব কিছুই ভালো আছে। কারণ মাঝে মধ্যে আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে আমরা হয়তো বা লাইভেও আসতে পারি না। রয়েছেন প্রিন্স সাকিব আল হাসান, লিখেছেন কেমন আছেন আপু। হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। রয়েছেন এমডি আলিম, লিখেছেন আপু কয় তারিখে আপনার জন্মদিন। আমার জন্মদিন খুব তাড়াতাড়ি, এই মাসেই আছে, সেটি হচ্ছে 27শে সেপ্টেম্বর আমার জন্মদিন, তো সামনেই আছে। আর যে জিনিসটি মিস করব না বলছিলাম সেটি হচ্ছে আমার মায়ের হাতের পায়েস। আর যাই হোক, সেই দিনে কোনো কিছু না করা হলেও আম্মু হচ্ছে পায়েস রান্না করে দেয় সেই দিনটাতে, তো আমার খুব ভালো লাগে, এবং সত্যি আমার খুব ভালো লাগে সেই দিনটিতে, এবং আমার ওইটাই মিস করতে চাই না, যদিও গত বছর মিস করেছি, কিন্তু এই বছর মিস করতে চাই না। এতে যদি আম্মুকে প্রতিদিন নখ দিয়ে দিয়ে বলতে হয় যে আম্মু 27 তারিখ আমার জন্মদিন, 27 তারিখ আমার জন্মদিন, তবুও আমি রাজি আছি, আমি প্রতিদিন নক করব। কিন্তু মায়ের হাতের পায়েসটা মিস করতে চাই না। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, লিখেছেন আসসালামু আলাইকুম টুনটুনি, কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। রয়েছেন আমার সাথে এমডি আলিম, লিখেছেন আপনার বকবকানি গালা ভালো লাগছে আপু, ধন্যবাদ বন্ধু যে আমার কথা শুনতে আপনাকে ভালো লাগছে। রয়েছেন আমার সাথে এমডি আলিম, লিখেছেন ওই কত সুন্দর জি অনুষ্ঠান। ধন্যবাদ বন্ধু যে আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে ভালো লাগছে। ফাতেমা আক্তার লিখেছেন তোমার মনটাও ভালো আছে। হ্যাঁ, একদম আমার মনটা ভালো আছে, কারণ আমি আজকে জন্মদিন নিয়ে কথা বলছি, তাই অবশ্যই আমি জন্মদিন, হ্যাঁ, আপনি কি বলতে চান সেটি অবশ্যই বলে দিতে পারেন, আমি আপনার সে কথাটি শুনে নিতে পারি এবং বলে দিতেও পারি আপনি আসলে কি বলতে চাইছেন, এবং কি বলতে চেয়েছেন সেটির উত্তরও দিয়ে দিতে পারি। তো আজকে কথা হচ্ছে জন্মদিন নিয়ে, তো জন্মদিন কথাটা শুনলেই কেন জানি মনটা ভালো হয়ে যায়। তাই ফাতেমা আক্তার, আমার মনটা অনেক বেশি ভালো, কারণ আজকে আমি
জন্মদিন নিয়ে কথা বলছি, আর এই মাসে যেহেতু আমার জন্মদিন আছে এজন্য আরও বেশি এক্সাইটেড। এবং ভালো লাগার জায়গাটা হচ্ছে এবার আমি মায়ের হাতের পায়েস একদম মিস করতে চাই না এই জন্যেই। রয়েছেন আমার সাথে আমিন ইসলাম, লিখেছেন কেমন আছে ছোট নানি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা, মিস করছেন তো সেটি লিখেছেন। অবশ্যই মিস করা ভালো, কারণ যদি মিস করেন তাহলে দেখা যাচ্ছে যে সে মানুষটির প্রতি একটা আলাদা মায়া বাড়বে, আর যখনই মিস করবেন তখনই ভাববেন যে সে মানুষটিকে অবশ্যই আপনি আপনার একেবারে মনের একান্ত জায়গায় বসিয়েছেন বা সে জায়গাটা দিয়েছেন, এই কারণে সে মানুষটিকে এত বেশি মিস করছেন। আমিও করি, অনেক আমিও করি সেই মানুষগুলোকে যে মানুষগুলো আমাকে অনেক মিস করে। তো আমিও মিস করছি, আপনারাও মিস করুন, এবং আমি তো অনেক মিস করছি। আমার জন্মদিনটা কবে আসবে, আপনাদের জন্মদিন কবে কোন সময়ে আছে সেটি অবশ্যই জানিয়ে দিবেন, এবং যাদের পার হয়ে গেছে তারা কোন সময়ে জন্মদিন করতে মানে জন্মদিনটা কেমনভাবে কাটিয়েছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। আসলে জন্মদিনের মায়া আসলে কোনো কোনো মানুষ আছে যে মানুষগুলোর প্রতি আসলে একটা মায়া মমতা এক কথায় সব কিছুই কাজ করে। তো সেখান থেকে হতে পারে সে জায়গাগুলো থেকে আমরা হয়তো বা অনেকে অনেক রকমভাবে মিস করতে পারি। আর আচ্ছা, রয়েছেন আমার সাথে ব্যাডলার, লিখেছেন 29 মার্চ। আচ্ছা, 29 মার্চ আপনার জন্মদিন ছিল, যেটি পার হয়ে গেছে, মিস করে গেছি। অবশ্যই সামনে সামনে যে 29 মার্চ আসবে সেইখানে উইশ করার চেষ্টা করব, এবং সেটাতে অবশ্যই আপনাকে উইশ করব। আপনারটা তো পার হয়ে গেছে, কিন্তু আমারটা সামনে আছে, সামনে 27 সেপ্টেম্বর আমার জন্মদিন। তো আমি এই জন্যই খুব আনন্দিত এবং আমার ভালো লাগছে। আর আজকে জন্মদিন নিয়ে কথা বলছি, আজকে কিন্তু আমাদের একজন নবীর জন্মদিন, সেটি আপনারা ভালো করে জানেন, এবং সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই জন্মদিনের দিন চেষ্টা করব নিজেদের ভালো রাখার, নিজেদেরকে একটু অন্যরকমভাবে রাখার, এবং প্রতিটা দিনই আমাদের কেটে যায় কোনো না কোনোভাবে, কিন্তু আমরা চেষ্টা করি যে জন্মদিনের এই দিনটি যেন আমাদের সব সময় ভালো যায় এবং সব সময় ভালোভাবে কাটে, সেটাই আমরা চেষ্টা করি এবং সেটা করার চেষ্টা করি এবং সেইভাবে করে যাই। কোনো কারণে যদি মন খারাপও হয়ে যায়, কোনো কারণ যদি আসে মন খারাপের, তাহলে সে কারণটিকে আমরা এড়িয়ে চলবো, এবং এড়িয়ে চলে সেই দিনটিকে অন্তত আমরা ভালো রাখবো। কারণ একটা কথা কি আছে, দিনটি আপনার, অন্য কারো না। যদি আপনার দিনটিকে অন্য কেউ খারাপ করতে চায় তাহলে সেই খারাপটা তার জন্য তুলে রাখুন অন্য কোনো দিনের জন্য, কিন্তু সেই যে দিনটি আপনার, শুধু একান্তই আপনার আপনার ভালো লাগার, সেখানে অন্য কোনো মানুষকে ইন করে কেন আপনার দিনটি খারাপ করবেন? তার থেকে সেই খারাপটা অন্য কাউকে, অন্য কারোর জন্য অপেক্ষা করে তুলে রাখুন, এবং আপনার নিজের দিনটি আপনার নিজের মতো করে সুন্দর করে ভালো করে কাটান। তিনি আরও লিখেছেন, ওয়াও, জ্যোৎস্না রাত, খোলা আকাশে ক্যান্ডেল লাইট উইশ করতে যাই। হ্যাঁ, অবশ্যই উইশ করবেন। যদি আপনার পছন্দের কোনো মানুষ থাকে, আপনার ভালো লাগার কোনো মানুষ থাকে, কাছের কোনো মানুষ থাকে, তাহলে সেই মানুষটিকে অবশ্যই আপনি উইশ করবেন। রয়েছেন আমার সাথে আরও অনেকজন বন্ধু, রয়েছেন আমার সাথে, রয়েছেন মারুফ আলী, লিখেছেন শুভ হোক জন্মদিন তোমার জন্মদিন। আচ্ছা, শুভ হোক জন্মদিন তোমার জন্মদিন দিদি, 27 সেপ্টেম্বর শুভ হোক জন্মদিন দিদি তোমার। ধন্যবাদ বন্ধু, আমাকে অগ্রিম আপনি হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন এবং উইশ করেছেন। রয়েছেন তাজমুল, লিখেছেন শুনছি দুবাই থেকে, শুভ জন্মদিন প্রিয় প্রিয়, ভালোবাসা তো দিয়েই ফেলেছে, আর কি দিব, আজ শুধু বলছি তোমার মুখের এই হাসিটা যেন সারা জীবন থাকে। ধন্যবাদ বন্ধু, অবশ্যই আমিও চেষ্টা করব আমার মুখের এই হাসিটি যেন সারা জীবন আমি ধরে রাখতে পারি। আর আপনাদের ভালো লেগেছে, আপনি যে আমার জন্যে দোয়া করেছেন যে আমার এই মুখের হাসিটা যেন সারা জীবন থাকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছেন আমার সাথে ফাতিমা আক্তার, লিখেছেন জন্মদিন আমরা কি জানি না কেন, জন্মদিন কি সেটা জানেন না কেন? আচ্ছা, ব্যাডলার লিখেছেন জি কাঠের মানুষ, 27 সেপ্টেম্বর বার্থডে তার। ও আচ্ছা, তাহলে আপনি উইশ করে দিবেন তাকে, এবং যেভাবে আপনার মনের ইচ্ছে সেইভাবেই উইশ করতে পারেন। জন্মদিন, ফাতিমা আক্তার জন্মদিন কি সেটা জানেন না, তো সেটি বলবো অবশ্যই যে
আপনার জন্মদিন তো অবশ্যই আছে, কিন্তু সেই জন্মদিনটা হয়তো বা সেইভাবে পালন করা হয় না। তবে হ্যাঁ, অন্য কারো কথা না, আপনি নিজের জন্যেই নিজের জন্মদিনকে উইশ করবেন এবং নিজেকে উইশ করবেন, নিজের জন্যেই নিজের দিনটিকে খুব সুন্দর করে পালন করবেন। কারণ পৃথিবীতে আপনি যদি আপনাকে নিয়ে না ভাবেন, আপনি যদি আপনাকে, আপনার ভালো দিনটিকে আপনি নিজেই ভালো না কাটান, তাহলে অন্যরা কখনোই কাটাবে না। কিন্তু যখন দেখবেন আপনার ভালো দিনটি, আপনার পছন্দের দিনটি, আপনার সব থেকে ভালো লাগা দিনটিকে আপনি আপনার মতো করে ভালো রাখতে চাইছেন, ভালো কাটাচ্ছেন, তখন কিন্তু আপনার সাথে সঙ্গ দিতে বাকিরাও আসবে। হয়তো কেউ কেউ আসবে না, কিন্তু কেউ কেউ আসবে। যে কয়জন ভালো আছে, যে কয়জন আপনার ভালো চায়, আপনাকে ভালোবাসে, সেই কয়জন অবশ্যই আপনার সাথে থাকবে। তাই বলছি, নিজের দিনটিকে নিজে স্পেশাল করে তুলুন এবং নিজেই নিজের সুন্দর করে সেই দিনটিকে কাটান। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, আবারও লিখেছেন আমরা জন্মদিন উপলক্ষে কোনো কিছুই করি না। হ্যাঁ, কোনো কিছু করবেন না সেটি ঠিক আছে, বাট ভালো তো কাটাতে পারেন সেই দিনটি তো আপনার পছন্দ মতো কাটাতে পারেন। আপনি আপনার পছন্দের সব কিছু করতে পারেন। রয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আম, অবশ্যই যদি সেই সুযোগটি হয় তাহলে। আর রয়েছেন আমিন ইসলাম আমার সাথে রয়েছেন, তিনি লিখেছেন, আচ্ছা আমি একটু একটু জানি জি, কি আপনি একটু একটু জানেন? ও আচ্ছা, ওই যে ফাতেমা আক্তার লিখেছেন জন্মদিন আমরা কি জানি না, সেটি লিখেছেন। আপনি যেহেতু জানেন সেহেতু অবশ্যই সেটি শেয়ার করবেন। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রয়েছেন আমার সাথে আরও ইসমাইল হোসেন, লিখেছেন বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম বর্তমান। অসাধারণ কিউট আপু, কেমন আছেন? প্রথমেই জানাই 213টি বেলি ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, বেলি ফুল আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, সব থেকে যে ফুলটি ভালো লাগে সেই ফুলটি হচ্ছে কচুরিপানা ফুল। আপনি দেখবেন হয়তো আপনারা হাসবেন, অনেকেই অনেকেই অবাক হবেন, অনেকেই ভাববেন যে পছন্দের ফুল হিসেবে আর কোনো ফুল পেল না, কিন্তু সত্যিই বলছি, আমার সব থেকে যেই ফুলটি ভালো লাগে সেটি হচ্ছে কচুরিমানা ফুল। আমার কেন জানি অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। যেটি আমাদের দেশে খালে বিলে সব জায়গায় পাওয়া যায়, যেখানেই কচুরিপানা হয় সেখানেই সেই ফুলটি হয় যখন সেই ফুলের সময় আসে। তবে আমার সব থেকে ভালো লাগে, কারণ সেটির একটা কালার কম্বিনেশন বা দেখতে সেই ফুলের দিকে তাকালেই আমার মনটা ভালো হয়ে যায়। তাই আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে কচুরিপানা ফুল। তারপরে যদি বলেন তাহলে হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুল আমাকে অনেক ভালো লাগে। আর তারপরে এই তো বকুল ফুল, তারপরে বেলি ফুল, এগুলো কিন্তু ভালো লাগে। বেলি ফুলের সুগন্ধটা যদিও বা অনেক সুন্দর, অনেক আসলে অসম্ভব সুন্দর। রয়েছেন আমার সাথে ইসমাইল হোসেন, আবারও আছেন, তিনি আমাকে হার্ট পাঠিয়েছেন। আহ, আসলে দুই দিক থেকে পড়তে অসুবিধাই হচ্ছে এই জন্যে, তবে আমি পড়ে নিব, পরে অবশ্যই উত্তর দেব। এবং আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন কাঠগোলাপ কেমন লাগে। হ্যাঁ, কাঠগোলাপ ভালো লাগে, কারণ কাঠগোলাপ আসলেই সেটি যত্ন করে রাখা যায়। যদিও ফুল আমি খুব সুন্দর যত্নে রাখি। আজ পর্যন্ত যত ফুল আমাকে মানুষ দিয়েছে আমার ভালোবাসা উপলক্ষে, মানে দেখা যাচ্ছে যে বার্থডে উপলক্ষে বা যে কোনো উপলক্ষে বা কোনো একটা অনুষ্ঠানে হয়তো একটা ফুলই আমি নিয়ে এসেছি, সেই ফুল আজ পর্যন্ত আমার কাছে আছে। সেটি শুকিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে সেটি হয়তো সুগন্ধ নেই, তবে সেই ফুলটি রয়ে গেছে। কারণ কোনো গিফটের জিনিস সেটি সযত্নে রাখতে আমার খুব ভালো লাগে। এবং সেটি যদি একটা চকলেটও হয়, দেখা যাচ্ছে চকলেটটা রাখলে তো নষ্ট হয়ে যাবে, চকলেটটা খেয়ে নিই, সেই চকলেটের যে খোসাটা রয়েছে সেই খোসাটা রেখে দিই। আমার কাছে এমন অনেক চকলেটের খোসা আছে, সেটি হচ্ছে কে দিয়েছে, কোন উপলক্ষে দিয়েছে, সেটি একটা ডায়েরিতে লিখে সেই ডায়েরির পাতায় এক কোনায় পিন মারা থাকে। এবং আমার এই খুব ভালো লাগে। একসময় আমি প্রতিনিয়ত ডায়েরি লিখতাম, এখনও লিখি, না লিখা না, তো এখনও লিখি, তো সেই জায়গাটাই রাখা আছে। এবং যে মানুষগুলো আমাকে অনেক কিছু গিফট করেছে সেই সব গিফট আমি খুব সযত্নে তুলে রাখি। হয়তো কারো কারোর সাথে সেই সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে, হয়তো কারো কারোর সাথে এখনও সম্পর্ক ভালো আছে, কিন্তু ভালো খারাপ যাই হোক না কেন, যে মানুষগুলোর সাথে এখনও সম্পর্ক খারাপ হয়ে গেছে সে মানুষগুলোর প্রত্যেকটা জিনিস আমার কাছে সযত্নে তোলা আছে। কারণ
সেইটা তো আর খারাপ সময়ে আমার কাছে আসেনি, সেই জিনিসগুলো এসেছে আমার কাছে ভালো সময়ে, এবং ভালোবেসে সে মানুষগুলো আমাকে, সে মানুষটি বা সে মানুষগুলো আমাকে তখন গিফটিং করেছে বা গিফট দিয়েছে আমাকে। তো সেই গিফটটা আমার তোলা রয়েছে এখন পর্যন্ত, এবং খুব সযত্নে রেখেছি, সবগুলো গিফট আমি সযত্নে রেখেছি। রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার, লিখেছেন তোমার তুলা পুটপুটি ঠোঁটে একটা মিষ্টি দিতে মন চাচ্ছে। মিষ্টি, মিষ্টি যদিও আমার খুব ফেভারেট, আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর কেন জানি আমার মিষ্টি খেতে সত্যি সত্যি অসম্ভব ভালো লাগে, এবং সেটি যে কোনো মিষ্টি হতে পারে, যে কোনো ধরনের মিষ্টি হতে পারে। এক কথায় খাবারের পর পরে, যেমন দুপুরের খাবার পরে মনে হয় মিষ্টি কিছু থাকলে ভালো লাগতো। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে রাতের খাবারের পরে, রাতের খাবারের পরে মনে হয় মিষ্টি কোনো জিনিস একটা আমাকে খেতেই হবে, সেটি যে কোনো মিষ্টি হোক, চকলেট হোক, যাই হোক, সেই সব মিষ্টি আমাকে খেতে হবে। তো আমার খুব ভালো লাগে মিষ্টি খেতে। তো যদি আপনি ফাতেমা আক্তার আমাকে মিষ্টি দেন, আমি কিন্তু খুব খুশি হয়ে যাব, কারণ মিষ্টি খেতে আমার অল টাইম ভালো লাগে। রয়েছেন আমার সাথে মারুফ আলী, লিখেছেন যাকে সৃষ্টি না করলে সারা দুনিয়া সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে নদী নালা সমুদ্র ডাক পাড়ার সৃষ্টির ঘটনা, যাকে সৃষ্টি না করলে আমাদের জীবনের নাম্বার ওয়ান কোরআন নাজিল হতো না, না সৃষ্টি করলে নারী পুরুষের ভেদাভেদ দূর হতো না, তার নাম আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদম ঠিক কথা, অনেক সুন্দর একটি আপনি কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা কথা বলবো, কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি আমি লাইভ থেকে, কারণ আজকে বিদায় নিচ্ছি, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা সেই রকম বিষয় নিয়ে। তবে সব থেকে বড় বিষয় আপনাদের শেষ মুহূর্তে বলে যেতে চাই, যাদের জন্মদিন চলে গিয়েছে মানে পার হয়ে গেছে তাদেরকেও শুভ জন্মদিন, যাদের আগামী দিনে জন্মদিন আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অগ্রিম শুভ জন্মদিন। আর আজকে যাদের জন্মদিন তাদের সকলকে জানাই, আমাকে যারা আপনারা শুনছেন এবং যাদের আজকে জন্মদিন আছে তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। সকলে ভালো থাকবেন, আপনার স্পেশাল দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। তবে শেষ মুহূর্তে ফাতেমা আক্তার লিখেছেন, বাহ অসংখ্য ধন্যবাদ তোমাকে অত যত্ন করে সব কিছু রাখার জন্য। একদম ঠিক কথা, ধন্যবাদ বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমি অবশ্যই বিদায় নিচ্ছি, কারণ আমাকে ঘড়ির কাঁটা বলে দিচ্ছে বিদায় নিতে হবে। তাই বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। ফেসবুক লাইভ থেকে যাচ্ছি, তবে রেডিও লাইভে থেকে যাচ্ছি। আর আমি লাইভ শেষ করে এখন আপনারা যে অনুষ্ঠানটি শুনবেন সেটি হচ্ছে প্রতিভাবান শিল্পীদের গান নিয়ে অনুষ্ঠান ক্যাফে মহানন্দা। তো বন্ধুরা আপনারা ক্যাফে মহানন্দা অনুষ্ঠানটি শুনবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভ বিকেল।